ওয়েলকাম টু এক্সাম লাইট পালস। আজকে তোমাদের নাম্বার সিস্টেমের নেক্সট টপিক কি, ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার অফ স্কোয়ার রুট 5, কিউব রুট 6 অ্যান্ড কিউব 4 রুট 7। এদের মধ্যে কোনটা বড় টার্ম সেটা বের করতে বলেছে। আচ্ছা দেখো, প্রথমে কি আছে, প্রথমে আছে স্কোয়ার রুট 5, দেন হচ্ছে কি এখানে, দেন আছে কিউব রুট 6 অ্যান্ড হচ্ছে 4 রুট 7। এটা যদি হয়ে থাকে তাহলে দেখো, এটা যদি হয়ে থাকে তাহলে 5 টু দি পাওয়ার কত, হাফ, 6 টু দি পাওয়ার কত, 1/3। এটা কিছু নেই, মানে এখানে কি ধরে নিতে হবে আমাকে, স্কোয়ার রুট 2 আছে। অ্যান্ড এখানে কি, এখানে হচ্ছে 4 রুট 7 রুট টু দি পাওয়ার 1/4। তাহলে 2, 3 আর 4 এর যদি এলসিএম করি, 2, 3 অ্যান্ড 4 এর এলসিএম করলে কত হয়, 2, 1, 3, 2, 3 দিয়ে 6, 6 দিয়ে 12, এলসিএম কত হবে, এলসিএম টার্ম হবে 12। তাহলে 5 ইন্টু 5 কত আছে এখানে, 1/2, 1/2 ইন্টু 12, 6 ইন্টু 1/3 ইন্টু 12 অ্যান্ড 7 ইন্টু 1/4 ইন্টু 12। এখানে কত আছে 3, দিস ইজ 4 অ্যান্ড দিস ইজ 6। তাহলে কি আসলো, 5 টু দি পাওয়ার 6, 6 টু দি পাওয়ার 4 অ্যান্ড হচ্ছে 7 টু দি পাওয়ার 3। ওকে, দেখো এবার এই টার্মগুলোর মধ্যে যদি আমরা করি, 5 টু দি পাওয়ার 6, 5 5 মানে 25, 25, 25। আমি যদি নর্মালি এটাতে দেখো কি হচ্ছে, 3 4 3 7 কিউ, 6 4 24। এবার দেখো এখানে 6 টু দি পাওয়ার 2 মানে 36 ইন্টু 36। ওকে, এখানে তোমার কি আসছে, এখানে আসছে দেখো 25 ইন্টু 3 বার লেখা যাবে, তাহলে 25 ইন্টু 25 ইন্টু 25। অবভিয়াসলি কোন টার্মটা বড় হবে, অবভিয়াসলি যেটা বড় টার্ম বা যেটা গ্রেটার টার্ম হবে সেই টার্মটা কোনটা হবে, 5 টু দি পাওয়ার 6 যে টার্মটা হবে এদের মধ্যে গ্রেটেস্ট টার্ম। গ্রেটেস্ট টার্ম এই তিনটের মধ্যে কোনটা হবে, স্কোয়ার রুট 5 হচ্ছে গ্রেটেস্ট টার্ম। বা তোমরা এইভাবেও করে নিতে পারো এটা, দেখো 5 টু দি পাওয়ার কি, 5 টু দি পাওয়ার 3 ইন্টু 2। ওকে, দেন আমি যদি ভাঙি তাহলে 5 টু দি পাওয়ার 3, না থাক, এটাতে তোমাদের অনেক বড় হয়ে যাবে। ওকে, আর যদি এটা বড় টার্ম থাকতো তাহলে তোমরা কি করতে, এগুলো একটা নির্দিষ্ট ভাগে ভাগ করে তোমরা ধরো এগুলো সমান করে নিতে। এগুলো সমান করে নিতে গেলে কি হতো, দেখো আমি এখানে সমান করে নিতাম, সমান করে নিলে কি হবে, সমান করে নিলে এই যে 4 টার্মটা আছে এই 4 টার্মটাতে প্রবলেম। যেমন দেখো 5 টু দি পাওয়ার 3 তার হোল স্কোয়ার 6 টু দি পাওয়ার 4, এটাকে আমি কিছু করতে পারবো না, অ্যান্ড যে কোনো দুটোকে করতে পারি। 7 টু দি পাওয়ার 3, এবার আমি দেখো নর্মালি 7 টু দি পাওয়ার 3 এর ভ্যালু জানি, তাহলে আমি এখানে কি করতে পারি, 5 টু দি পাওয়ার 3 ইন্টু 2 অ্যান্ড 6 টু দি পাওয়ার 2 ইন্টু 2, এগুলো সরি 2 ইন্টু 3। ওকে, এখানে যদি করে দিই তাহলে দেখো 25 পাওয়ার 3 অ্যান্ড এখানে দিস ইজ কি 36 পাওয়ার 2। অবভিয়াসলি দেখো 25 পাওয়ার 3 এটার পাওয়ার বেশি থাকার জন্য এর ভ্যালু অনেক বেশি হবে, আর এটার ভ্যালু কত, 343। ওকে, এটা আসবে। The product of the two number is 192. If the difference between these two number is 4, then what is the value of the largest number? এখান থেকে সবচেয়ে বড় নাম্বার আছে, সে বড় নাম্বারের ভ্যালুটা কত। তাহলে দেখো এখানে বলেছে দ্য প্রোডাক্ট অফ দ্য টু নাম্বার, নাম্বারটাকে আমি কি ধরে নিলাম, নাম্বারটাকে এক্স মাল্টিপ্লাই ওয়াই, তাদের প্রোডাক্ট কত, তাদের প্রোডাক্ট হচ্ছে 192। ইফ দ্য ডিফারেন্স, তাদের মধ্যে ডিফারেন্স কত, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কত বলছে 4। এবার দেখো এখানে যে অপশানগুলো দেওয়া আছে এই ম্যাথসগুলো কিসে হবে, এই ম্যাথসগুলো অপশান টেস্টে হয়ে যায়, ম্যাথস উইদাউট ক্যালকুলেশন। প্রত্যেকটার মধ্যে গ্যাপ কত আছে, প্রত্যেকটার মধ্যে গ্যাপ কত, 4, প্রত্যেকটার মধ্যেই গ্যাপ দেখো 4 আছে। তাহলে দেখো এইভাবে সম্ভব নয়, এবার আমাকে যে জিনিসটা করতে হবে, প্রত্যেকটার গ্যাপ 4 আছে। এবার দেখো এখানে বলছে প্রোডাক্ট দুটোর গুণফল কত, 192। তাহলে তাদের ইউনিট ডিজিট গুলো ম্যাচ করবো। ইউনিট ডিজিট কত, এখানে ইউনিট ডিজিট আছে 2, তাহলে আমি এগুলো মাল্টিপ্লাই করবো, 6 দিয়ে 12 ইউনিট ডিজিট 2, 8 দিয়ে কত, 8 দিয়ে 16 ইউনিট ডিজিট 6,
8 4 32 ইউনিট ডিজিট 2 7 1 7। তাহলে এই যেগুলো প্রথমে কি কি কাটা যাচ্ছে, দেখো এই যে এই অপশানটা অ্যান্ড এই অপশানটা কাটা যাচ্ছে। আর এই অপশানটা যদি কাটা যায়, যাওয়ার ফলে আমি এখান থেকে কি নিতে পারি বলো তাদের গ্যাপের মধ্যে? দেখো আমরা কি জানি, আমরা হচ্ছে 16 12 16 10 160 আর হচ্ছে 16 দিয়ে কত 16 দিয়ে 32। তাহলে আমাদের কোন অ্যান্সারটা হবে, তারপর আমরা ডিরেক্ট অ্যান্সার এটা দেখতে পাবো। এবার তাছাড়াও যদি হয়, দেখো আমি এটা কি জানি, এটা কার স্কোয়ারিং 14 14 196, 14 স্কোয়ার সমান কত 196। তাহলে আমি দেখবো যে টার্ম দুটো 14 থেকে কম এবং 14 চেয়ে বেশি যে টার্মটা আছে আমার সেটাই অ্যান্সার হবে। এটা দেখো 14 থেকে কম নেই, কারণ 14 থেকে 14 বা 14 থেকে বেশি হলে কথা হচ্ছে 196 হয়ে যাচ্ছে দুটো নম্বর, তাই এটাও কি হবে, এটাও তোমাদের হবে না। তাই এই ম্যাথস গুলো হচ্ছে একদম এক লাইনে অপশন টেস্ট করে করা সম্ভব। If the number of two-digit number and the number from by reversing it's 98, then what will be the sum of the number হচ্ছে sum of the নাম্বারগুলোর যোগফল কত? তাহলে দেখো এই ধরনের ম্যাথগুলো করার সময় তোমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে, তাহলে কি হবে, একটা 10 ডিজিট নাম্বার হয় আর একটা হচ্ছে কি 1 ডিজিট নাম্বার হয়। তাহলে 10 ডিজিট নাম্বারটা কি এক্স অ্যান্ড ওয়াই, তাহলে আমার নাম্বারটা কি হলো 10x প্লাস ওয়াই। এটাকে যদি রিভার্সিং করে দেওয়া হয়, রিভার্সিং 10y প্লাস এক্স। এবার বলেছে তাদের যোগফল, দেখো 10x প্লাস ওয়াই প্লাস অফ 10y 10y প্লাস এক্স ইকুয়ালস টু কত 99। আর এই দুটো যদি যোগ করো 11x প্লাস 11y ইকুয়ালস টু 99, আর 11 কমন নিলে এক্স প্লাস ওয়াই দুটোর যোগফল চেয়েছে 99। দেখো তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কত হবে, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 9। এবার একটা জিনিস তোমাদেরকে দেখো, তোমরা কম্পিটিটিভ এক্সাম দেবে, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে তোমরা এত বড়ভাবে করবে না। যদি তাদের সাম এই টার্মটা চাই, সাম টার্মটা চাই এবং রিভার্সিং যদি 99 হয়, দেখবে যদি 11 দিয়ে ডিভিজিবল হয়, সাম চাইলেই কি হবে, সাম চাইলেই সেই নাম্বারটা কি হবে, সাম চাইলেই 11 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে তোমরা ডিরেক্ট অ্যান্সার 99/11 ইকুয়ালস টু 9। তোমাদের পরীক্ষার হলে তোমরা যখন করবে, পরীক্ষার হলে শুধু তোমাদের এইটুকু টার্ন করলেই হবে। কি বলেছে দেখো, আগের যে ম্যাথসটা করানো হচ্ছে এটা তার রিভার্স ম্যাথস। ইফ দ্য ডিফারেন্স অফ টু ডিজিট নাম্বার and the number from reversing it is 27, then what will be the difference of the নাম্বার? একটা নাম্বার ধর, একটা নাম্বার 10 ডিজিট নাম্বার আর একটা হচ্ছে ইউনিট ডিজিট নাম্বার, বা আমরা যেটাকে কি বলি একক স্থানীয় অঙ্ক আর হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। দশক স্থানীয় অঙ্ক এক্স, একক স্থানীয় অঙ্ক ওয়াই হলে নাম্বারটা কি হবে, বা এটাতে লেখো একক স্থানীয় অঙ্ক, আর এটাতে কি লেখো, এটাতে হচ্ছে দশক। ওকে, তাহলে 10x প্লাস ওয়াই, এটাকে যদি রিভার্সিং করে দেওয়া হয় ওয়াই অ্যান্ড এক্স, তাহলে দেখো এখানে কি হবে 10y প্লাস এক্স। বলছে এই দুটো নাম্বারকে যদি সাবস্ট্রাক্টেড করে দেওয়া হয়, এটা দুটো ডিফারেন্স মানে এই দুটো নাম্বারকে যদি বিয়োগ করে দেওয়া হয়, তাহলে একটা নাম্বার কি, একটা নাম্বার হচ্ছে 10x প্লাস ওয়াই মাইনাস অফ 10y প্লাস এক্স ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু 27। তাহলে আমি এখান থেকে পেলাম 10x প্লাস ওয়াই মাইনাস 10y মাইনাস এক্স, প্লাসে মাইনাসে মাইনাস ইকুয়ালস টু 27। और 10x কেন হবে, দেখো বাদ গেলে কত হচ্ছে 9x মাইনাস 9y ইকুয়ালস টু 27, और 9 কমন নিলে কি হবে x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 27, তাহলে কত হচ্ছে 3। তাহলে হচ্ছে ডিফারেন্স অফ দ্য নাম্বার ইজ কি হবে 3। এবার দেখো যদি ডিফারেন্স চাই যে কোনো নাম্বার, আর সেই নাম্বারটা রিভার্সিং নাম্বারটা যদি দিয়ে দেওয়া হয়, ডিরেক্ট আমরা কত দিয়ে ভাগ করব, ডিরেক্ট আমরা 9 দিয়ে ভাগ করব। 9 3 27, অ্যান্সার কি হবে 3 হবে, কারণ আমরা পরীক্ষার হলে এত বড় ম্যাথস আমরা করব না। The sum of squares of the two number is 61 and the difference of their square is 11. Find the largest number is sum of squaring to the number.
x square plus y square equals to 61 and x square minus y square equals to 11। এবার একটা জিনিস দেখো, এই দুটো নাম্বারের মধ্যে যে নাম্বার দুটো পাচ্ছি, এই নাম্বার দুটোর মধ্যে আমার কোন নাম্বারটা, আমার হচ্ছে এক্স যে নাম্বারটা থাকছে এক্স নাম্বারটা বড়, কারণ এটা থেকে এটা যদি বিয়োগ করা হয় তবে আমার নাম্বারটা কত আসছে, তবে আমার নাম্বারটা 11 আসছে। তাহলে আমি যদি এটাকে প্রথমে হচ্ছে ডিভাইডেড বাই 2 করে দিই, কত আসছে ডিভাইডেড বাই 2 করে দিলে 5.5। তাহলে আমি এটাকে ধরে নিই এটা 6 আর একটা 5, নর্মাল ধরে ম্যাথসটা করার চেষ্টা করি। দেখো স্কোয়ারিং করে দিলাম, তাহলে কত 6 6 36 এন্ড 5 5 25, এই দুটোর মধ্যে গ্যাপ কত 21, দেখো 11। এবার দেখো এই নাম্বারটা এখানে স্যাটিসফাই করছে কিনা সেটা দেখার জন্য আমরা কি করব, এখানে 6 স্কোয়ার প্লাস 5 তার হোল স্কোয়ার 36 প্লাস 25 অ্যাড করলে কত হচ্ছে 1 and 6। সো ইট ইজ ভেরিফাইড অফ দিস নাম্বার। সো দ্য লার্জেস্ট নাম্বার ইজ কি, সো দ্য লার্জেস্ট নাম্বার কত ধরেছিলাম 6 তার স্কোয়ার, এখানে 6। সো দ্য লার্জেস্ট নাম্বার কত হবে, লার্জেস্ট নাম্বার ইজ 6।